ফুটবল তো বাংলার সেরা খেলা ফুটবল। সেখানে আমি মইনুল হক সাহেবকে ধন্যবাদ জানাবো এবং এই বেওয়া ইয়ং সবুজ সংঘের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, যেরকম একটা ফুটবল খেলার আয়োজন করেছে। এবং আশা করি যত খেলাটা এগোবে আরও প্রচুর সংখ্যক সমর্থকরা আসবে। আর ফুটবল খেলা তো অনেক মানুষকে এক জায়গায় করে, সংগঠিত করে, এবং তার মাধ্যমে মানুষের একটা ভালো বার্তাও যাবে ফুটবলের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে খেলা একদমই নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা। কি বলবেন এই মাঠে আনার জন্য বাচ্চাদের? হ্যাঁ, ফুটবল কোচিং সেন্টার করতে হবে। এখন ফুটবলে ধরুন আজ থেকে 20 বছর আগে ফুটবলে কোনো মানে আমরা যখন খেলেছি তখন আর আজকের ফুটবলে অনেক বড় তফাৎ। এখন যদি আজ ফুটবল একটা বাচ্চা খেলে, একটা ফুটবলে এখন আর আগের মতো 1 বছরের চুক্তি হয় না। এখন একটা খুব ISL যে ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে কম যে প্লেয়ারটারও তার 5 বছরের চুক্তি প্রায় 1 কোটি টাকার ওপরে। তাহলে তার লাইফ, তার ফ্যামিলির অনেক ভালো জায়গায় যাবে। মানে এটা একটা প্রফেশন হিসেবে করতে পারে যে ফুটবলটাকে। সেই জায়গায় এখন তো সব মানুষ সব জায়গায় ফুটবলের একটা অনেক বেশি শহর ভিত্তিক, যেটা আগে কি ছিল, আমরাও অনেক গ্রাম থেকে এসেছিলাম ফুটবল খেলতে। এই গ্রামের ফুটবলটাকে উন্নতি করতে হবে, তার জন্য স্কুল ফুটবলটাকে চালু করতে হবে। স্কুল ফুটবল চালু হলে আবার আগের মতো, যেটা গ্রাম বাংলা থেকে প্রচুর ফুটবলার উঠে এসছে। ঠিক আছে।